তরুণের স্বপ্ন খোয়া গিয়েছে প্রতারকদের জন্য। রাজ্য জুড়ে মহামারীর আকার নিয়েছে ট্যাব দুর্নীতি। রাজ্যের যে প্রান্তে চোখ রাখবেন সেই প্রান্তেই কিন্তু নজরে আসবে ট্যাব দুর্নীতি। শুধু কি তাই তাই নয়, কম্পোজিট স্কিমের টাকা, রাজ্য সরকারের কম্পোজিট স্কিমের টাকা পাচ্ছে না বিভিন্ন স্কুল। অভিযোগটা একাধিক জেলায় নয়, একাধিক জেলায় উঠে আসছে। শুধু তাই নয়, রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে শুট আউটের ঘটনা। কেন কেন বারবার আসছে, কেন বারবার শাসক দলের নাম জড়াচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের বড় বিতর্ক। আমি মেদিনীপুরের মাটি থেকে রয়েছি আজকে। আমার সাথে যারা রয়েছে প্রথমে পরিচয় করবো তার সঙ্গে। তৃণমূলের তরফে আমার সাথে রয়েছেন পিন্টু সামন্ত, পাশাপাশি সিপিএম এর তরফে আমার সাথে রয়েছেন প্রসেনজিৎ মোদী, কংগ্রেসের তরফে রয়েছেন শেখ আমজাদ আলী এবং বিজেপির তরফে আমার সাথে রয়েছেন অরূপ দাস। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমেই যাব বিজেপির কাছে। দাদা, ট্যাব একটা সাধারণ তরুণদের স্বপ্ন, এটা তো একদম রাজ্য সরকারের ঘোষিত একটা প্রকল্প, কেন চুরি যাচ্ছে বলুন তো? দেখুন, একটা চোর প্রতারকদের সরকার 2011 সাল থেকে চলছে। যদি আপনি এই তথ্য দিয়ে, এখানে তো বেশি তথ্য দিয়ে বলা সম্ভব নয়, তথ্য দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। কিন্তু সব থেকে বেশি যেটা দরকার একটা সমাজকে আগানোর জন্য, একটা রাজ্য সরকারকে মাপা হয় কোনটা দিয়ে? শিক্ষা আর স্বাস্থ্য দিয়ে। আপনি যদি দেখেন শিক্ষা, ভাবতে অবাক লাগে, একজন সত্তরোদ্ধ শিক্ষামন্ত্রী হাঁটুর বয়সী প্রেমিকাকে নিয়ে জেল কাটছে। তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমার শিক্ষা ঠিক পথে এগোচ্ছে। আমি যদি এসব ছেড়েও দিই, ট্যাব দুর্নীতি, দুর্গাপূজার আগে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 করে ঢোকার কথা তাদের পড়াশোনা করানোর জন্য। এটা তরুণের স্বপ্ন নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর তোলাবাজ তৃণমূল, চুয়োর তৃণমূলের নেতৃত্বে আজ তরুণের দুঃস্বপ্নে পরিণত। তরুণের দুঃস্বপ্ন। আমি তৃণমূলের গায়ে যাব। আপনি নিজে একজন প্রধান শিক্ষক এবং এই ট্যাবের দুর্নীতি বিষয়ে বিস্তর জানেন। কেন হচ্ছে এগুলো, কি বলবেন? এখন ট্যাবের দুর্নীতি নিয়ে যেটা হচ্ছে, যেটা বলছেন আপনি, প্রথমেই বলছেন প্রতারকরা প্রতারণা করছে। এখন এই প্রতারক কারা? আমরা যতদূর খবর নিয়ে দেখেছি যে বিহার, সেখানে জামতাড়া গ্যাং, একটা গ্যাং, তারা কিন্তু এটা পরিকল্পিতভাবে করছে। আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে তদন্ত করছেন। ইতিমধ্যে প্রায় 26 জনের মতো অ্যারেস্ট হয়েছে। আমরা দেখেছি এরা প্রত্যেকেরই তথ্যটা একটু সংশোধন করবো। 11 জন অ্যারেস্ট হয়েছে। এরপর এই 11 জন যে অ্যারেস্ট হয়েছে, সেই 11 জনকে পুলিশ তার তদন্ত করে বার করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে এই যে সাইবার সিকিউরিটি, না 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 বিষয়টাই হচ্ছে যে কেন প্রতারকদের হাতে, কেন হ্যাকারদের হাতে এই তথ্যটা গেল, কিভাবে গেল? এটাই আমাকে বলতে দেন। যদি আপনারা মনে করেন বলতে দেবেন না, আলাদা ব্যাপার। পরিষ্কার কথা, সাইবার সিকিউরিটির দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের মোদি গভর্নমেন্ট কি করছেন? পেগাসাস নিয়োগ করে কি করছে? আপনি আমি কি কথা বলছি, বিরোধীরা কি কথা বলছে, এইগুলোকে কিন্তু উনি আইডেন্টিফাই করতে পারছেন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে তরুণের স্বপ্নের টাকা, সেই টাকা, তার পাশাপাশি বিভিন্ন সময় ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই আমরা দেখতে পাই যে ব্যাংক থেকে টাকা হঠাৎ দেখবেন আউট হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন নেই। রাজ্য সরকার যে সদর্থক ভূমিকা নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে লাগিয়েছেন, এবং আপনার কথাতেই যে শাসক দলের নাম জড়ছে। স্যার কি বলছেন? তদন্ত করলে সবটাই জলের মতো পরিষ্কার হবে। আপনারা প্রথমে চেঁচামেচি করে গন্ডগোল করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গন্ডগোল করে গুলিয়ে দেওয়ার চেষ্টা? আমি সিপিএম এর গায়ে যাবো, কি বলবেন দাদা? প্রথম কথা, এই যে ঘটনা, এই ঘটনাটাকে মিডিয়া এবং একাংশের অনেক অংশে তারা মনে করছে যে এই ঘটনাটাই বোধহয় যে সরকারের কোনো দোষ নেই, একটা চুরি দুর্নীতির ঘটনা ঘটেছে, ট্যাবের দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা মনে করি এই ঘটনাটা একদম পরিকল্পিত, অর্গানাইজড ক্রাইম, সরকারি দুর্নীতি। সরকারকে জবাব দিতে হয় যে এই ছেলে খেলা সরকারি দপ্তরের টাকা কিভাবে যাচ্ছে, ডেটা চলে যাচ্ছে কিভাবে। একই রকম ভাবে এই ট্যাব দুর্নীতিতে যে ডেটা চলে গেল জামতাড়া গ্যাংয়ের কাছে, কিভাবে গেল সেটার যেমন তদন্তের বিষয়, তেমনি 82 লক্ষ আধার কার্ডের লিঙ্ক চলে যাচ্ছে ক্রাইম করা লোকেদের কাছে। এটা কিভাবে? আমার মনে হয় যে পরিষ্কারভাবে এই সরকারের ঢিলেমি, যে সাইবার সিকিউরিটির প্রশ্ন আমরা তুলি। আচ্ছা, সাইবার সিকিউরিটি নিয়ে যে সিট গঠন, মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন, এখন এই সিটে কি সাইবার এক্সপার্ট আছে? কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের উত্তর তো দিতে হবে সরকারকে। আসলে সরকার পরিকল্পিত হতে অর্গানাইজড ভাবে চুরি করছে। আর তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমার বলার কিছু নেই। স্যাররা আছেন,
স্যাররাও জানি না, এখন স্যারদের বলতে তো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তিনি তো টুকে পাস করেছেন। এখন এভাবে বলবো কি করে? ডিআই সাহেবের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে প্রশ্ন করার মানে এখতিয়ার মানে আর নেই, এমন একটা আমি জায়গা। একদম অন্য একটা প্রশ্ন করবো। আমার সাথে শ্যামল বাবু যোগ দিয়েছেন, মেদিনীপুরের কংগ্রেস প্রার্থী। শ্যামল বাবু, এটা খুব সিম্পল প্রশ্ন। শুধু যে ট্যাব দুর্নীতি হচ্ছে তা তো নয়, কম্পোজিট স্কিমের টাকা বিভিন্ন স্কুল পাচ্ছে না, দান খয়রাতির জন্য। দান খয়রাতির বাইরে তো আর কিছু হতে পারে না। আজকে আপনার ট্যাক্স দুর্নীতির কথা তো বলছেন। এই যে 6টা বিধানসভা নির্বাচন হয়ে গেল, আপনারা কি জানেন এখানে বাক্স বদল হচ্ছে না? এটাও তো একটা অনেক বড় দুর্নীতি। আমাদেরকে যা খবর আছে, আমি যাবো এখন এখান থেকে বেরিয়ে, যে আমরা স্ট্রং রুম পরিদর্শন করতে যাবো, আমাদের চিফ ইলেকশন এজেন্ট আছেন, আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন। এই 6টা বিধানসভা উপনির্বাচনের বাক্স বদল হচ্ছে, সেটা কি দুর্নীতি নয়? কেন এত, আমাদের প্রশ্ন তো এখানে যে এত কেন দুর্নীতির কথা উঠেছে একটা শাসক দলের বিরুদ্ধে? জন্ম লগ্ন থেকেই যে দলটা দুর্নীতিতে পরিপূর্ণ, সেই দলটা সম্বন্ধে কত ব্যাখ্যা আপনাদের দেব? একটু আগে ভাই বলছিলেন, আরেকটা বিরোধী দলের নেতা কর্মী, যেখানে শিক্ষা দপ্তরটা আজকে আপনারা বলুন তো, সারা ভারতবর্ষের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে শিক্ষামন্ত্রী জেলে কেন? সেই টাকাগুলো যখন খাটের তলায় ঢুকেছিল, সেই দুর্নীতিটাকে কেন আমাদের মাননীয় প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলেন না? যখন ভিখারি পাসোয়ান ঘটতো, যখন ছোটখাটো ব্যাংক ছুঁচা মারা যেত, তখন তিনি দুর্নীতির জন্য সিবিআই তদন্ত চাইতেন। আজকে বাংলায় কিভাবে শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মানুষের বাস্তু দুর্নীতি, মানুষের বাস্তুহারা হয়ে যাচ্ছে। সেদিন আপনাদের বলছিলাম ভোটের দিন, আমি বাস্তুহারা একজন তৃণমূলের কাছে। বেশ, আমি ফিরবো আমি তৃণমূলের কাছে যাবো। স্যার, একটা বিষয় উঠে আসছে যে কম্পোজিট স্কিমের টাকা প্রচুর স্কুল পাচ্ছে না। আপনিও জানেন যে এই টাকা না পেলে বেসিক নিডটাই পূরণ হবে না। এখানে কংগ্রেসের একজন প্রার্থী বললেন যে এখানে বাক্স বদল হচ্ছে, 6টা উপনির্বাচন। না, আমি ইস্যুতে থাকি। হ্যাঁ, তার ইস্যুর বাইরে গিয়ে তো কথা বলছে। আজকে বামপন্থীরা বড় বড় কথা বলছে, আজকে বলছে চাকরি দুর্নীতি। আমি পরিষ্কার বলতে চাই, উনি আর বয়স হয়তো কম হবে, আমারও খুব বেশি না। মেদিনীপুর কলেজ এবং ইউনিভার্সিটিতে সিপিএম এর লালবাড়ির সই ছাড়া সেই সময় কেউ চাকরিতে জয়েন করে। আমি বলে দিই, আমি ইস্যুতে বেরবো। কন্ট্রোল করতে হবে, ইস্যুতে কন্ট্রোল করতে হবে। আমার প্রশ্নটা স্পেসিফিক স্যার, আমার এক মিনিট আমার প্রশ্নটা স্পেসিফিক স্যার, যে কম্পোজিট স্কিমে টাকা না পেলে যে ক্ষতিটা কোথায় যাচ্ছে রাজ্য সরকার? এদেরকে আগে বন্ধ করতে হবে। এক মিনিট প্লিজ জায়গা আমি হো করলে তো বলা যাবে না, না হো করলে বলা যাবে না। আপনি বলুন স্যার, শুনতে পাচ্ছি, বলা যাবে না 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 না। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। কম্পোজিট স্কিমের টাকা স্কুল পাচ্ছে না, অথচ দান খয়রাতি চলছে রাজ্যে। কোনটাতে দান খয়রাতি চলছে? কোনটাতে দান খয়রাতি চলছে? কোনটাতে দান খয়রাতি বলুন আপনি? আবাস যোজনার টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। এদেরকে আগে কন্ট্রোল করেন। এভাবে ডিবেট হয় না। ডিবেট মানে ডিবেট স্যার আপনি না না, আমি বলবো আমার কথা হচ্ছে, না না আমরা জানি, আমরা ডিবেট শুনুন না, ডিবেটের ব্যাপারটা আমরা বুঝি ভালো করে। কিন্তু ডিবেট মানে যদি হয় চেঁচামেচি করা, আপনার চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষ দেখবে। উনি একটু আগে বললেন, আপনার দুটো ছোট্ট তথ্য দিই, এক মিনিট আমি দুটো তথ্য দিই। সেটা হচ্ছে স্যার, পুজোর সময় না, এত ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলবো যে চোর, না আপনি শুনুন না, না না আপনাকে দায়িত্ব দেয়নি। আপনি নির্বাচন করবেন কে চোর? আপনি নির্বাচন করবেন, আপনাকে রাইট দিয়েছে। কালো কোটটা পরে যান, জজ কোর্টে গিয়ে বসুন। আপনার তথ্য কি করে জামতারা গ্যাংয়ের হাতে যায়? শিক্ষা দপ্তরের তথ্য কোথায় যায়? হ্যাঁ, কোথায় যায়? একজন স্যার হয়ে স্যার ট্যাব নিয়ে আলোচনা করতে আমি হ্যাঁ, আমার কথা হচ্ছে ট্যাব নিয়ে এই যে হ্যাকিং হয়েছে, এই হ্যাকাররা কারা? জামতারা গ্যাং কোন রাজ্য? কিভাবে গেল স্যার? প্রশ্ন কিভাবে গেল? আমি আপনাকে বলে দিই, হ্যাক করে টাকাটা কিভাবে প্রতারকরা নিল এটা জানার দায়িত্ব আমার নয়। আমি প্রধান শিক্ষক, আপনি আমার স্কুলটা সম্পর্কে বলবেন, আমি বলবো। হ্যাকারদের দেখার দায়িত্ব কার? সাইবার সিকিউরিটি। আমার প্রশ্ন প্রধান শিক্ষক বলছেন হ্যাকারদের রোখার দায়িত্ব কার? আমি প্রশ্ন করবো স্যারকে, স্যার হ্যাকারদের রোখার দায়িত্ব কার? প্লিজ যদি একটু এই যে সাইবার সিকিউরিটি কার দপ্তর, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন না। কেন পেগাসাস নিয়োগ করেছে, কেন এগুলো বন্ধ হচ্ছে না? রাজ্য সরকার সিকিউরিটি অডিট করানোর কথা তো, কোথায় সিকিউরিটি অডিট? প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে সবটাই পরিষ্কার হয়ে যাবে, কারা কারা হ্যাকার, কারা টাকা হ্যাক করেছে। আর যে বিষয়টা বলে দিই,
যে সময়টাতে ট্যাবের টাকা গেছে আমাদের স্কুলগুলোতে প্রচুর, আপনি দেখুন খবর নিয়ে আপনার চ্যানেলের মাধ্যমে ডিআই আছে, আরও জেলার ডিআইরা আছে, তাদের কাছ থেকে খবর নেন। ওই সময় কারো অ্যাকাউন্টে ধরুন অ্যাকাউন্ট হোল্ডারের নাম, তার নাম্বার, তার আইএফএসসি কোড, ঠিক আছে, এই কোডগুলো ম্যাচ করার পরেই টাকাটা ট্রান্সফার হবে। এবার কোনো এরাজ্যে এক মিনিট আমি সিপিএম এর যাবো, এক মিনিট। এরাজ্যে চুরি হয়, এরাজ্যে হ্যাকিং হয়, এরাজ্যে আবাস যোজনার বাড়ি চুরি হয়, এরাজ্যে এরাজ্যে দেখা যাচ্ছে শুট আউটের ঘটনা হয়। রাজ্য সরকারটা কোথায় আর পুলিশ এ রাজ্যে চিড়িয়াখানায় বাচ্চা প্রসব হলো অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী। তাই এ রাজ্যে যা কিছু হচ্ছে তার অনুপ্রেরণা যার দ্বারা হয়, ওই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না 294টা আসনে আমি প্রার্থী, আমাকে ভোট দাও, অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী। টাকাটাই তো বিহারে চলে যাচ্ছে। এই যে কম্পোজিশনের টাকা আসছে না, স্যারেদের উত্তর দিতে হবে। পেগাসাস নিয়োগ করে আপনি দেখার দায়িত্ব সরকারের, দেখার দায়িত্ব সরকার দেখছে। এই যে কম্পোজিশনের টাকা না এলে স্কুলগুলোর যে অবস্থা, প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্ট নেই, চক নেই, ডাস্টার নেই, স্কুল নেই, টিচার নেই। স্কুল না থাকলে ওনারা হেডমাস্টার থাকবেন কি করে? আপনাকে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট দিচ্ছে বুনিয়াদী শিক্ষায় আমরা 3 নম্বরে। কম্পোজিট স্কিমের টাকাটা তো পাচ্ছে না, এটার উদাহরণ তো আমি একটা কথা আপনাকে বলি আপনার চ্যানেলের মাধ্যমে, উদাহরণ তো আছে স্যার, উদাহরণ জনগণ দেখছে, ঠিক তারা আপনি বলুন উদাহরণ নেই। উদাহরণ আছে বেঙ্গল শিক্ষায় প্রথম স্থান হতে, এই মুহূর্তে দেশের মধ্যে না শিক্ষায় 22টা বড় রাজ্যের মধ্যে বেঙ্গল শিক্ষায় প্রথম স্থানে। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই তথ্য দিয়েছে। দেখেন মোবাইল দেখা যায় তথ্যটা। আমি জায়গায় বেরোবো, সবাইকে জায়গায় বেরোবো বিজেপির কাছে। শিক্ষা এরাজ্যে একেবারে 1 নম্বরে আছে, তৃণমূল দাবি করছে এবং তদন্ত হচ্ছে। উনি ঠিক বলেছেন, রাজ্য 1 নম্বরে, শিক্ষামন্ত্রী জেল খাটছে, সারা পৃথিবীতে এরকম দৃষ্টান্ত নেই। ট্যাব দুর্নীতির 10,000 টাকা ওনাদের স্যারেরা, ভাবতে অবাক লাগে, চোরেদের ওই স্যারেরা ডিপেন্ড করছে, স্যার ডিপেন্ড করছে। জামতাড়া গ্যাংয়ের হাতে তথ্য গেল কি করে? শিক্ষা দপ্তরে গায়ে হাত দেবে না। শিক্ষা দপ্তরে কোন ঘুঘুর বাসা তৈরি হয়েছে? জামতাড়ার হাতে চলে যাচ্ছে তথ্য। প্রতিহিংসা রাজনীতি তখন চিরস্থায়ী হয় না, তারপরে একে একে জামিন পাচ্ছে, এটা ভাবতে হবে। লজ্জা লাগে যে তৃণমূলের নেতারা আরাবুল ইসলামরা জগ ছুড়ে শিক্ষকদেরকে মারে, সেই শিক্ষকরা আজকে তৃণমূলের ডিপেন্ড করতেছে। আমাদের ছাত্র হিসেবে লজ্জা লাগে যে জায়গা থেকে আজকে ওনারা ডিপেন্ড করছে, ওনাদেরও লজ্জা লাগা উচিত। আমরা তো লজ্জিত হচ্ছি। আজকে বলুন তো, পশ্চিমবঙ্গের একটা স্কিমে দুর্নীতি নাই, একটা স্কিমে দুর্নীতি নাই। আরাবুল করেছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সব জায়গাতে দুর্নীতি, একটা স্কলারশিপে দুর্নীতি। আমরা জয়েন করতে এলে আগে লালবাড়ি থেকে দেখা করে আসতে, একজন আইপিএস এর ইস্যুতে ফিরবো। আমি ছোট্ট দুটো কথা বলবো, সেটা হচ্ছে এরাজ্যেই দেখা যাচ্ছে একের পর এক শুট আউটের ঘটনা। কেন হবে শুট আউট? পুলিশ কি করছে? পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? ইন্টেলিজেন্স কেন বারবার ফেল করছে? এই প্রশ্নও তুলবো তৃণমূলের কাছ থেকেই। আজকে রাজ্য জুড়ে, রাজ্যের বিভিন্ন প্রান্তে শুট আউটের ঘটনা ঘটছে। কোথায় গেল আপনার পুলিশের ইন্টেলিজেন্স? আপনারা যে শুট আউটের কথা বারবার গল্প বলেন, এই গল্প দাদা, কিসের গল্প? গল্প বলতে হবে, এটা গল্প। কোনটা গল্প? কসবায় গুলি চলেছে গল্প, সেটা কেন তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন? রাজনৈতিক কোন দলকে কেন? দাদা না, কত দিয়ে বলবো করেন? আপনারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করেন। আপনারা যে কোনো ঘটনা, আপনারা কার মনে কে পক্ষ? যদি কোনো খারাপ ঘটনা ঘটে আপনারা বলেন তৃণমূল সরকার করেছে। কেন ঘটবে? ভালো কিছুটা করে তখন আপনারা বলেন। আমার প্রশ্ন বসবিক, এ রাজ্যে কেন খারাপ কিছু ঘটবে? যে কোনো সমাজ ব্যবস্থায় ভালো খারাপ দুটোই থাকবে, পার্সেন্টেজ কত? একটা শুট আউটের খারাপটা বেশি কেন? যে কোনো সমাজ ব্যবস্থা, ভারতবর্ষ কেন, আপনি সবথেকে উন্নত সমাজ ব্যবস্থায় যান, যে কোনো উন্নত সমাজ ব্যবস্থাতেই ভালো খারাপ দুদিক থাকবে। আপনি পার্সেন্টেজ দেখুন, আপনারা তৃণমূল সরকারের ভালোটা দেখান না। এটা তৃণমূল সরকারের ভালোটা দেখানো হয় না। না, আমি কিছু বিশেষ কিছু বলবো না। ধর্ষণের পার্সেন্টেজ বেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আজকে স্যারেরা চুরির পার্সেন্টেজ বেড়ে দিচ্ছে। হ্যাঁ স্যার চোরের হয়ে ডিপেন্ড করবেন না স্যার। শিক্ষক জাতির মেরুদণ্ড। আজ ক্যামেরার শিক্ষকরা দেখছে
শিক্ষক জাতির মেরুদণ্ড, ক্যামেরার মাধ্যমে ছাত্ররা দেখতে চোরেদের হয়ে শিক্ষক ডিফেন্ড করছে। এই যে তরুণের স্বপ্ন, তরুণের দুঃস্বপ্ন করেছেন মমতা ব্যানার্জি, তাকে ডিফেন্ড করছে স্যারেরা। স্যার অভয়াকাণ্ডে একটা ছোট্ট অভয়াকাণ্ডের দোষীদের ডিফেন্ড করার জন্য কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে খরচ করছে স্যার। আমি এই ট্যাব সব সরে যাচ্ছি। আরে এক মিনিট দাঁড়ান তো, আমি ট্যাব সব সরে গেলাম, আমি আবাসে আছি। এই আবাস নিয়ে তো কম কথা হয়নি দাদা। আবাস দুর্নীতিতে কেন বারবার শাসক দলের নাম জড়াবে? বিভিন্ন জায়গায় সার্ভে হচ্ছে, দেখা যাচ্ছে আবাস যোজনার নাম খোয়া গিয়েছে। কি বলবেন বলুন? আবাস যোজনায় দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল। আজকে আমরা বারবার বলেছিলাম, আজ কোর্টের তদন্তে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে আবাস যোজনা সারা দেশের মধ্যে দুর্নীতিতে 1 নম্বরে। আর টাকা পাঠাচ্ছে দাদা মানে মোদি, আর দিদি স্টিকার লাগিয়ে বাংলা আবাস যোজনা করছে। তাও আমি আপনাকে বলে দিচ্ছি, এই মেদিনীপুর শহরে 25টা ওয়ার্ডে আপনি যান, স্পেসিফিক ভাবে আমি একদম ওয়ার্ড নম্বর 19 দেখবেন যে অর্ধেক বাড়ি হয়ে পড়ে আছে। এমনকি গতবারে 2023 সালের জানুয়ারিতে আমি বিডিও অফিস ঘেরাও করেছিলাম সদর ব্লকে। জিও ট্যাগিং হয়ে গেছে, জিও ট্যাগিং হয়ে যাওয়ার পরেও, অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরেও সেই আবাস যোজনার টাকা পায়নি। আবাস যোজনায় এত বড় দুর্নীতি যা পশ্চিমবঙ্গে হয়েছে, এবং এর পেছনে অঞ্চল কোথাও হয়নি। একদম কংগ্রেসের প্রত্যেকটা বাড়িতে দুর্নীতি হয়েছে। একদম আবাস যোজনা নিয়ে মেদিনীপুর শহরেও একাধিক অভিযোগ উঠেছে। শহরের কথা বাদ দেন, সারা পশ্চিমবঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। দুর্নীতি তমলুকের ডিএম সাহেব নিজে ধরলেন, তিনতলা বাড়ি আছে, সে আবাস যোজনার টাকা পাবে, তার কোনো শাস্তি হয়েছে? একাধিক উদাহরণ আছে। তিনি বঙ্গশ্রী উপাধি পাবেন, কেন ডিএম সাহেব তার পানিশমেন্ট দিলেন না? ডিএম সাহেব তো প্রশাসনের অল ইন অল, তো উনি কেন তার পানিশমেন্ট করলেন না? কেন তিনতলা বাড়িটাকে হয় ভেঙে দিক, নয় সেই যে টাকা চেয়েছিল তার 10 গুণ টাকা পানিশমেন্ট হিসেবে আদায় করুন। প্রাপ্য লোকেরা পাচ্ছে না। হ্যাঁ, সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হচ্ছে। হয়তো দেখবেন যে লোকটা দুর্নীতি করছিল, তিনতলা বাড়ির মালিক, আবাস যোজনার বাড়ি চেয়েছিল, তাকে বঙ্গশ্রী পুরস্কার দেওয়া হবে। আমি আপনি সবাই ভোটার, গরিব, কিন্তু সেই গরিবরা দাদা বাড়ি পাচ্ছে না আবাসের। আমি দুর্নীতির প্রশ্নে একটা কথা বলি। 6 মাসের পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন ভ্রষ্টাচার খতম হওয়া। আমাদের দেশে দুর্নীতির যে স্ট্রাকচার, আপনি খবর দেখলে বুঝতে পারবেন। আবাসের টাকা তৃণমূলের নেই, তৃণমূল আপাদমস্তক চোর। এটা রাজ্যের মানুষকে নতুন করে শেখাতে হবে না। উত্তরপ্রদেশে নিয়োগে দুর্নীতি হয়েছে। দুর্নীতি, এই যে বলছিলেন না লাল বাড়ি, আমি বলছি 13 বছর 14 বছর সরকারটা চলছে তৃণমূলের। মমতা ব্যানার্জি বললেন খুলবো নাকি ফাইল, আরে যেদিন বললেন খুলবো নাকি ফাইল, তার পরের দিনে পার্থ চ্যাটার্জির সুরকির দড়ি খোলা হয়ে গেল। সময় খুব কম, আমি তৃণমূলে যাবো। দাদা আবাস যোজনা নিয়ে একটা কথা বলতে এত কেন? আমি একটা কথা বলবো, ওপেন ডিবেটে আমাকে নতুন করে শেখাচ্ছে ডিবেট এরকম হবে। ডিবেটটা কেমন হয়? না, আমার প্রশ্ন, আমার হাতে সময় খুব কম, আমার এত স্পেসিফিক প্রশ্ন, আবাস যোজনা নিয়ে এত দুর্নীতি কেন? প্রথম কথা হচ্ছে, এত চেঁচামেচি করলে তো হয় না। প্রথম টপিক কি ছিল? আমার প্রশ্ন হচ্ছে দাদা আমার প্রশ্ন হচ্ছে আবাস যোজনা নিয়ে এত অভিযোগ কেন? আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আপনার ডিবেট শুরু টপিক কি ছিল? ট্যাব থেকে সরে যাওয়ার পরে আজকে আবাস যোজনা নিয়ে ইস্যু সেট করার তো আমার অধিকার আছে। আমি ইস্যুটাকে চেঞ্জ করছি, আবাস যোজনা নিয়ে কেন? এইটা যদি ডিবেট হয়, এই ডিবেটে আসা দরকার হয় না। চেঁচামেচি করলে কি হবে? আমার কথা হচ্ছে, আবাস নিয়ে কেন্দ্র আজকে দীর্ঘদিন ধরে রাজ্যের পাওনা দেয়নি। আজকে মমতা ব্যানার্জি বলেছেন, উনি কথা দিয়ে কথা রাখেন। উনি বলেছেন গরিব মানুষের ঘরের দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে। কেন্দ্র সরকার দায়ী, আমার কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্যের শাসক দল তারা কিন্তু বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলছে। আর বারবার কেন্দ্রীয় সরকার যে দল বিজেপি, তারা রাজ্যের দিকে আঙুল তুলছে। এই তরজা চলুক, তবে মানুষ কি উপকার পাবে? এই প্রশ্নটা রেখে শেষ করছি আজকের বড় বিতর্ক। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়।